আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে তোমাদের জন্য আমি একটি রেসিপি নিয়ে এসেছি, খুবই বেসিক একটি রেসিপি, বিশেষ করে কন্টিনেন্টাল খাবারে ইউজ হয়ে থাকে। সেটি হচ্ছে স্টক। স্টক অনেক প্রকার হয়ে থাকে, তার মধ্যে আছে চিকেন স্টক, ফিশ স্টক, ভেজিটেবল স্টক, ব্রাউন স্টক। এই মেইনলি এই চারটাই ভ্যারাইটি হয়ে থাকে। তো স্টক বানাতে সাধারণত আমরা অ্যানিমেলের যে বনি পার্টটা এবং বিভিন্ন ট্রিমিং যেগুলো থাকে সেইগুলো ইউজ করে থাকি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি চিকেনের বোন পার্ট, গলার অংশ, বুকের খাঁচার অংশ, এগুলো আমি জমিয়ে রাখি এবং সেগুলো পরবর্তীতে ইউজ করি। এগুলো অনেক সময় আমরা যখন বিভিন্ন খাবার বানিয়ে অনেকে খেতেও চায় না, সো বেটার এভাবে ইউজ করা। এভাবে করে আমরা কিন্তু শুধু কন্টিনেন্টাল খাবারে না, আমাদের দেশীয় খাবারেও ইনকর্পোরেট করতে পারি। আমরা পানির বদলে স্টকটা, মুরগি যখন ঝোল করি, লাল পাতলা ঝোল করি, সেই ঝোলে পানির বদলে স্টকটা দিতে পারি। এছাড়া বিভিন্ন রকম স্যুপে তো স্টক আমাদের লাগেই। আমরা বাইরে যে কিউব আকারে স্টকগুলো পাওয়া যায় প্রসেসড, সেগুলো না ব্যবহার করে খুব সহজ পদ্ধতিতে এভাবে স্টক বানিয়ে একদম ফ্রেশ এবং নিউট্রিশনে ভরপুর আমরা স্টকটা পেতে পারি। যাই হোক, তো স্টক বানাতে আমাদের কী কী লাগছে? আমাদের লাগছে চিকেনের বনি পার্ট যেটা, সেটা। এছাড়া কিছু হার্বস এবং ভেজিটেবল লাগে। এটা হচ্ছে পেঁয়াজ, এটা গাজর, এটা আমি নিয়েছি ধনে পাতার যে ডাটার অংশটা, সেটা। কিন্তু এখানে একদম অথেন্টিক যে রেসিপি, সেখানে আসলে ধনে পাতার ডাটা ইউজ করা হয় না, সেখানে ইউজ করা হয় সেলারি। কিন্তু সেলারি যেহেতু আমাদের দেশে অনেক দুর্লভ এবং পাওয়া গেলেও সেটি খুবই কস্টলি, দ্যাটস ওয়াই আমি ধনে পাতার ডাটা ইউজ করেছি। ডাটার বদলে ধনে পাতার যে রুটে কনসেন্ট্রেট মানে ফ্লেভার আরও কনসেন্ট্রেটেড আকারে পাওয়া যায়। সো রুটটা পেলে ওটি আরও ভালো হয়। আমার কাছে রুট ছিল না, তাই আমি ডাটাই ব্যবহার করেছি। আর নিয়েছি গাজর। আর এখানে আছে কিছু হার্বস, সেটা হচ্ছে বে লিফ, কিছু পেপারকর্ন, ক্লোভ অ্যান্ড গার্লিক। এগুলো সব কিছু দিয়ে আমি এখন একটা সসপ্যানে ডুবো পানিতে দিয়ে দিব। একটা বলক এলে আমি জালটা কমিয়ে একদম ধিমে আঁচে স্টকটা আমাকে জাল দিতে হবে 30 to 40 মিনিটস। আর স্টকটা কিন্তু ঢাকা যাবে না এবং নাড়া যাবে না, একদম অ্যাজ ইট ইজ আমাকে 30 to 40 মিনিটস এটাকে সিমারে করতে হবে। তারপরে সব কিছু ড্রেইন করে নিলেই আমি পেয়ে যাব একদম বাসায় বানানো ফ্রেশ স্টক। স্টক দিয়ে এই শীতের সময় আমরা অনেক ধরনের স্যুপ বানাতে পারবো। তোমাদেরকে আমি চেষ্টা করব স্যুপ দেখাতে, তখন তোমরা দেখতে পারবে স্টকটা আমি কিভাবে ইউজ করছি। তো 40 মিনিট সিমারে রাখার পরে স্টকটি আমি ছেঁকে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর স্বচ্ছ একটা স্টক, চিকেন স্টক তৈরি হয়েছে। আমি কিন্তু এখানে ফ্লেভারটাও পাচ্ছি, খুবই ফ্রেশ এবং অ্যারোম্যাটিক একটা ফ্লেভার। এটা যে কোনো খাবারে, সেটা হোক স্যুপ কিংবা যে কোনো তরকারির ঝোল হিসাবে তোমরা যদি এটা ইউজ করো, ফ্লেভার কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে। আর তার সাথে নিউট্রিশন ভ্যালু তো অবশ্যই বাড়বে। হোপ তোমরা এটা ট্রাই করবে বাসায়। ট্রাই করে যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে।